নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি খোরপোশ দিতে চাই না, বউ আমার সঙ্গে থাকুক, আমি তাকে ভরণ পোষণ করব। এই যদি আপনার ভার্সন হয়, যদি আপনার এই বক্তব্য হয়, তাহলে কোর্ট কি আপনার মেনটেনেন্স মুকুব করে দেবে? অর্থাৎ আপনার এগেনস্টে কি মেনটেনেন্স অর্ডার হবে না? এই যে বক্তব্য, এই বক্তব্য কি আপনি কোর্টে প্রমাণ করতে পারবেন? আজকের ভিডিও অবশ্যই দেখুন। এই ভিডিও আপনারা যারা মেনটেনেন্স কেসে ভুগছেন তাদের অবশ্যই কিন্তু দেখা উচিত, কারণ এই কেসের মাধ্যমে আপনারা কিন্তু মেনটেনেন্স কেস থেকে কিভাবে বাঁচতে পারবেন সেটা কিন্তু জানতে পারবেন। তো দেখতে থাকুন আজকে পুরো ভিডিও। আর এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য আমরা প্রতিদিন নিয়ে আসছি। এরকম আইনি আলোচনা যদি আপনারা আরও দেখতে চান, আরও শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলি তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের নিজের আত্মীয় পরিস্বজনদের মধ্যে। শুরু করছি আজকের আলোচনা। যে কথাটি বলছিলাম যে আমি খোরপোশ দিতে চাই না, কিন্তু আমি স্ত্রীকে ভরণ পোষণ করতে চাই। আমার কাছে স্ত্রী থাকুক, তাহলে আমি ভরণ পোষণ করব। কিন্তু স্ত্রী থাকতে চাইছেন না, সেই পর্যায়ে আপনি কি করতে পারেন? আজকে যে কেসটি নিয়ে আলোচনা করব, কেসটি এরকমই একটা কেস। এই কেসে স্ত্রী মেনটেনেন্স অর্থাৎ সেকশন 125-এ একটি মামলা রুজু করেন এবং স্ত্রী বলেন যে আমি কোনোভাবে ইনকাম করি না, ইনকাম করতে সক্ষম নই, আমার কোনো ইনকামের সোর্স নেই, কিন্তু আমার স্বামী ইনকাম করে এবং আমার স্বামী আমাকে মেনটেন করে না। তাই আমি কোর্টের কাছ থেকে স্বামীর উপর অর্ডার চাইছি যেন তিনি আমাকে মেনটেনেন্স দেন। এবং এই যে কেস করেন, এই কেসের উপরে জবাব হিসেবে স্বামী বলেন যে আমি আমার স্ত্রীকে মেনটেন করতে চাই, আমি আমার স্ত্রীকে ভরণ পোষণ করতে চাই, কিন্তু আমার স্ত্রী আমার কাছে থাকতে চাইছে না। আমার স্ত্রী আমার কাছে থাকুক, তাহলে আমি আমার স্ত্রীকে ভরণ পোষণ করব। এবং আমি আমার স্ত্রীকে ভরণ পোষণ করতে চাই, তার জন্যে আমি অনেকগুলি স্টেপ কিন্তু উঠিয়েছি। এই স্টেপগুলো কি সেগুলো আমি স্টেপ বাই স্টেপ বলবো, এবং আপনারা যারা এই ধরনের কেসে ভুগছেন তারাও কিন্তু এই স্টেপগুলো নিতে পারেন আপনাদের কেসে। যে স্বামী কিভাবে কোর্টে প্রমাণ করলো যে তার যে ইচ্ছা, অর্থাৎ সে যে তার স্ত্রীকে মেনটেন করতে চায়, এই যে ইচ্ছাটা সেটা যে বোনাফাইডি, সেটা সে কিভাবে প্রমাণ করলো এবং কোর্ট কিভাবে মানলো যে সত্যি সে স্ত্রীকে খোরপোশ দিতে চায়, অর্থাৎ মেনটেন করতে চায়, কিন্তু স্ত্রী তার কাছে থাকতে চাইছে না। এটা কিভাবে সে প্রমাণ করলো, এই স্টেপগুলি তিনি করেছিলেন। আপনারাও কিন্তু চাইলে আপনাদের কেসে করতে পারেন। তো সেগুলো আমি পরপর এখন বলছি। প্রথমত সে জিনিসটা করেছিল, সে অন্য একটি জায়গায় চাকরি করত এবং তার স্ত্রী অন্য একটি জায়গায় থাকতো। এবার সেই চাকরির থেকে তিনি কিন্তু ট্রান্সফার নেন এবং ট্রান্সফার নিয়ে স্ত্রীর সঙ্গে একসঙ্গে থাকার জন্য সেখান থেকে ট্রান্সফার নেন এবং স্ত্রীর সঙ্গে একসঙ্গে থাকতে শুরু করেন। আরও একটি কাজ, সেকেন্ড স্টেপ তিনি যেটি করেছিলেন সেটি হলো যে শুধু স্ত্রী আর তিনি যাতে একসঙ্গে থাকতে পারেন, তাদের দাম্পত্যে যেন কোনো কেউ ইন্টারফেয়ার না করতে পারে, সেই জন্য কিন্তু আলাদা একটি বাড়ির ব্যবস্থাও তিনি করেছিলেন। এরপরে আরও 3 নম্বর যে স্টেপটি তিনি করেছিলেন সেটা হচ্ছে যে স্ত্রীর যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে তিনি কিন্তু টাকা পাঠাতেন স্ত্রী চলে যাওয়ার পরেও তার অ্যাকাউন্টে মাসে মাসে কিন্তু একটি টাকা তিনি পাঠাতেন স্ত্রীকে মেনটেনেন্স হিসেবে। এবং তার সঙ্গে স্ত্রীর কাছে একটি এটিএম কার্ড ছিল, যেটি তাদের জয়েন্ট একটি অ্যাকাউন্টের এটিএম, এবং সেখান থেকে কিন্তু স্ত্রী নিজের ইচ্ছা মতো কিন্তু খরচা করতেন। সুতরাং এই জিনিসগুলো দিয়ে কোর্টকে তিনি প্রমাণ করেন যে তিনি কিন্তু ইচ্ছুক স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার জন্য, স্ত্রীকে মেনটেন করার জন্যে, কিন্তু স্ত্রী কিন্তু তার কাছে এসে থাকতে চাইছে না। তাই জন্যে কিন্তু সে তাকে ভরণ পোষণ কিন্তু দিচ্ছে না কিংবা ভরণ পোষণ করতে পারছে না। এই যে স্টেপগুলো তিনি নিয়েছিলেন, সেই স্টেপগুলি কিন্তু প্রত্যেকটাই প্রমাণ করছে যে তার সৎ ইচ্ছা। তার কারণ তিনি ট্রান্সফার নিয়ে এসেছিলেন, অন্য একটি বাড়ির ব্যবস্থা করেছিলেন,
একটি অ্যাকাউন্ট, তাদের জয়েন্ট অ্যাকাউন্ট একটি ছিল, সেই জয়েন্ট অ্যাকাউন্ট থেকে স্ত্রী নিজের ইচ্ছা মতো কিন্তু খরচা করতে পারতেন। তাছাড়াও তার যে মেনটেনেন্স হিসেবে মাসে মাসে তিনি কিন্তু তাকে টাকা পাঠাতেন। এরপরেও আরেকটি কাজ তিনি যেটা করেছিলেন, সেটা ইন্টারিম মেনটেনেন্সের যে অর্ডার হয়েছিল, সেই অর্ডারও কিন্তু প্রত্যেক মাসে তিনি স্ত্রীকে দিচ্ছিলেন। এই সমস্ত কাজগুলি থেকে কোর্ট এটা মনে করেন যে যে স্বামী তিনি কিন্তু সৎ ইচ্ছা রাখেন স্ত্রীকে খোরপোশ দেওয়ার কিংবা স্ত্রীকে ভরণ পোষণ করার। স্ত্রী যে ইন্টেনশনটা সেটাই কিন্তু ম্যালিফাইড। তিনি কিন্তু শুধুমাত্র খোরপোশ নেওয়ার জন্য এই মামলা করেছেন এবং তার ইন্টেনশনটা কিন্তু ঠিক নয়। এই কারণে কোর্ট কিন্তু স্ত্রীর মেনটেনেন্স বন্ধ করে দেয় এবং বলে যে স্ত্রীকে অবশ্যই স্বামীর সঙ্গে থাকতে হবে, স্বামীর কোনো খোরপোশ দেওয়ার দরকার নেই। এবং স্ত্রী কিন্তু গ্র্যাজুয়েট, তাই জন্য তিনি উচ্চশিক্ষিত এবং উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও তিনি নিজের থেকে কোনো কাজ করছেন না, শুধুমাত্র খোরপোশ নেওয়ার আশায়। এই অর্ডার ফ্যামিলি কোর্ট থেকে পাস হওয়ার পর এই অর্ডারে খুশি না হয়ে স্ত্রী কিন্তু হাইকোর্টে, এই কোর্টের এগেনস্টে কিন্তু অ্যাপিল ফাইল করেন। হাইকোর্ট দেখেন, হাইকোর্ট এই সমস্ত যে ঘটনাগুলি ফ্যামিলি কোর্টে হয়েছিল সেই সমস্ত ঘটনাগুলিকে পর্যবেক্ষণ করেন এবং বলেন যে স্বামী যে জিনিসগুলো করেছে স্ত্রীকে মেনটেন করার জন্য তার কোনোটাই পার্মানেন্ট নয়, কোনো পার্মানেন্ট ব্যবস্থা তিনি কিন্তু করে দেননি স্ত্রীকে। এবং আরও একটি যে বিষয় স্ত্রী প্রমাণ করে দেন সেটা হচ্ছে তিনি কোনোভাবেই কিন্তু ইনকাম করেন না, তার কোনো ইনকামের সোর্স নেই এবং শুধুমাত্র গ্র্যাজুয়েট হওয়ায় কিন্তু এনাফ নয় যে এটা বোঝাতে যে তিনি উচ্চশিক্ষিত, তাই জন্যে তিনি ইনকাম করতে সামর্থ্য, তার কিন্তু আগের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই। সেই কারণে হাইকোর্ট বলেন যে স্বামীর কিন্তু অবশ্যই উচিত স্ত্রীকে মেনটেন করা, তার কারণ তার স্ত্রী তার নিজেকে কোনোভাবে মেনটেন করতে সক্ষম নয়, কারণ তার নিজস্ব কোনো ইনকামের সোর্স নেই এবং তিনি এই কারণে স্বামীর থেকে স্ত্রীকে কিন্তু মেনটেনেন্সের অর্ডার করেন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।